জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, সো এখন সলভ করে দিই জিনিসটা। সবাই একটু সামনে তাকেও। আজকে যে জিনিসটা করতেছি এরা হচ্ছে সেকশন এরই অ্যানালাইসিস কোয়েশ্চেন করার জন্য আমাদের লাগবে। সো আমরা তো জানি আমাদের একটা স্টোরি পড়ে আমাদের ওখান থেকে ফিগার্স অফ স্পিচ বের করতে হবে, দেন ওই ফিগার্স অফ স্পিচগুলা আমাদের এক্সপ্লেন করতে হবে। সো ফিগার্স অফ স্পিচগুলো বাইর করাটাও কিন্তু একটা বড় টাস্ক ফার্স্টে। সো ফার্স্টে স্টোরিটা পেয়ে আমরা যখন অ্যানালিসিস কোয়েশ্চেন অ্যান্সার করতে যাব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা রাফ করা। আমাদের কোয়েশ্চেনের মধ্যেই দাগায় দাগায় লিখে রাখতে হবে যে কোনটা কোন ফিগার অফ স্পিচ। নাহলে আমরা ফুল অ্যান্সার লিখতে গেলে তখন খুঁজতে যাওয়াটা অনেক কষ্ট, তখন কিছু একটা জিনিস মিসও হয়ে যেতে পারে। সো আমরা এটার জন্য প্র্যাকটিস করছি এর আগের দিন যে প্র্যাকটিসটা করছি ওইখানে আমরা এরকম ইন্ডিভিজুয়াল লাইন দিয়ে দিয়েছিলাম, ওগুলো আমরা আইডেন্টিফাই করছি কোনটা কোন ফিগার অফ স্পিচ। সো তখন প্রত্যেকটা লাইনে আমাদের কোনো না কোনো ফিগার অফ স্পিচ হইতো, কারণ দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিস। এখন আমরা একবারে এক্সামে যে জিনিসটা করব, যে রাফটা করব, ওইটার একটা প্র্যাকটিস করব। সো এক্সামে আমাদের প্রত্যেকটা লাইন ওইভাবে দিয়ে দিবে না, আমাদের একটা স্টোরি দিয়ে দিবে। আমাদের সেই স্টোরিটা পড়ে সেই স্টোরিটা অ্যানালাইসিস করতে হবে যে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, আর কোনটা ইউজ করার কারণে আমরা কিভাবে আমরা স্টোরিটা আমাদের ভালো লাগছে বা কিছু একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। আমাদের আর কি কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে, বাট ফার্স্ট কাজ আমাদের ফিগার অফ স্পিচ বাইর করতে হবে। সো যখন একটা স্টোরি দিয়ে দিবে, আমরা যে এক্সারসাইজগুলো করছি এর আগে সিঙ্গেল লাইনগুলো দিয়ে, ওরকমভাবে স্টোরির মধ্যে থাকবে না ফিগার অফ স্পিচ। আমাদের কয়েকটা লাইন ফিগার অফ স্পিচ হইতেও পারে, কয়েকটা লাইন ফিগার অফ স্পিচ নাও হইতে পারে। সো এটা আমাদের বুঝে ওইভাবে অ্যান্সার করতে হবে। সো আমরা স্টোরিটা পড়ি এখন, পরে আমরা দেখি কোন কোন লাইন এরকম ফিগার অফ স্পিচের মধ্যে হয়, কোন কোন লাইন এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো একবারে ফার্স্ট থেকে দেখি। আমাদের স্টোরিটা হচ্ছে দ্য অ্যাওয়েটেড। দিস ইজ আ গাই হু ইজ ওয়েটিং ফর সামওয়ান অর সামথিং। সো পুরো স্টোরিটা পড়ি, পড়ে দেখি যে আমরা কেমনে মানে আইডেন্টিফাই করব, কী কী আইডেন্টিফাই করা যায়, কী কী এখানে আছে সব দেখি। সো দ্য স্টোরি স্টার্টস লাইক দিস। দ্য ইভিনিং ওয়াজেন্ট নর্মাল। একবারে ফার্স্ট লাইনেই কোন একটা অমিনাস বা একটা মানে ব্যাড একটা থিং হইতে পারে এরকম একটা হিন্ট দিচ্ছে, রাইট? সো বেসিক্যালি এখানে একটা হিন্ট দিচ্ছে যে সামনে খারাপ কিছু হইতে পারে, কারণ দ্য ইভিনিং ওয়াজেন্ট নর্মাল, মানে এটা ও জানে না, ইট ইজ সামথিং হি ইজ ফিলিং। সো স্টোরিটা মাঝে মধ্যে দেখবা যে খারাপ কিছু হওয়ার আগে অনেক ক্লাউডস জমা হইতেছে, বৃষ্টি পড়া, বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব। সো এরকম একটা ইমেজ ক্রিয়েট করে। এখানেও ওরকম একটা সেন্টেন্স ইউজ করে আমাদের সেই ফিলিংটা ক্রিয়েট করতেছে, একটা জিনিস ফোর শ্যাডো করতেছে যে খারাপ কিছু হইতে পারে। সো ফার্স্টের লাইনটা হচ্ছে একটা ফোর শ্যাডোয়িং। এরপর আসি, দ্য ইভিনিং ওয়াজেন্ট নর্মাল, নট অ্যাট অল। নট অ্যাট অল এটা কিন্তু ছোট্ট একটা লাইন। এই লাইনটা দিয়ে কী করতেছে, আমরা যে দ্য ইভিনিং ওয়াজেন্ট নর্মাল ওখানে কিন্তু শেষ করে দিতে পারতাম, বাট আমরা আবার ওইটার উপর একটা ইফেক্ট ক্রিয়েট করতেছি, নট অ্যাট অল বলতেছি, ছোট্ট একটা সেন্টেন্স। আমরা ছোট্ট একটা সেন্টেন্স এরকম বলে কি আমরা একটা ড্রামা ক্রিয়েট করতেছি না, একটা ড্রামাটিক ইফেক্ট। সো এখানে একটা শর্ট সেন্টেন্স ইউজ করা হয়েছে, শর্ট সেন্টেন্স ইউজ করে একটা ড্রামাটিক ইফেক্ট ক্রিয়েট করা হয়েছে। তারপর আসি, হি ওয়াজ মেকিং মোর কফি দ্যান হি নর্মালি ডাজ অ্যান্ড দ্য কফি মেশিন ওয়াজ টায়ার্ড টু। সো এই সেন্টেন্সটা কি, এর কোনো ফিগার অফ স্পিচ হয়? পার্সোনিফিকেশন। পার্সনিফিকেশন। কেন? কারণ একটা কফি মেশিন ক্যান নট বি টায়ার্ড। টায়ার্ড হওয়া এর একটা পার্সনের কোয়ালিটি, একটা মানুষের কোয়ালিটি। সো আমি একটা কফি মেশিনকে, একটা নন লিভিং বিংকে একটা পার্সনের কোয়ালিটি দিয়ে কম্পেয়ার করতেছি, অ্যাজ আ রেজাল্ট পার্সনিফিকেশন। এরপর আসি, ভাই এটা হাইপারবোল হয় না? হ্যাঁ হ্যাঁ, এটা হাইপারবোল হয় না? না না না, কফি মেশিন কিন্তু টায়ার্ড হইতে পারে না। যদি কোনো কিছু বাড়ায় বলতো যেটা পসিবল, তাইলে ওটা হাইপারবোল হইতো, বাট কফি মেশিনের কিন্তু টায়ার্ড হওয়া পসিবল না। টায়ার্ড হয় কে, একটা মানুষ, পার্সন, ওই জন্য এটা পার্সনিফিকেশন, এটা হাইপারবোল হবে না। আচ্ছা, এরপরের লাইনটা হাউএভার হাইপারবোল। হি অলমোস্ট মেড দ্য 100th কাপ অফ কফি। এতগুলো কফি কিন্তু বানানো পসিবল না একদিনে, তাও। সো একদিনের মধ্যে কেউ 100টা কফি বানাইতেও পারবে না, খাইতেও পারবে না, এক্সেপ্ট ফর মানে কফির শপ আই গেস। বাট দিস ইজ নট আ শপ, দিস ইজ আ পার্সন অ্যাট হোম অ্যান্ড হি ক্যান নট মেক 100 কাপস অফ কফি। সো এই জিনিসটা হাইপারবোল। সো এরপর আসি, হি অলমোস্ট মেড দ্য 100th কাপ অফ কফি অ্যান্ড হিজ মাইন্ড ওয়াজ সেট অ্যাশোর অন দ্যাট ওয়ান ড্রেডফুল ফেরি ফর হোম হি ওয়াজ ওয়েটিং। সো ওর মাইন্ড ও ভাষায় দিছে অন দ্য থট, মানে একজনের কথা ভাবতে ভাবতে, অফ কার কথা ভাবতে ভাবতে, অফ দ্যাট ওয়ান ড্রেডফুল ফেরি, একটা পরীর কথা ভাবতে ভাবতে, যার জন্য ও ওয়েট করতেছিল। সো
এই পার্টটা, এই পুরো সেন্টেন্সটা একটা মেটাফোর, কারণ নো ওয়ান ইজ মানে ইট ইজ নট আ মানে ফ্যান্টাসি নভেল, ঠিক আছে? সো নো ওয়ান ক্যান ওয়েট ফর আ ফেরি অ্যান্ড নো ওয়ান ক্যান সেট দেয়ার মানে মাইন্ড অ্যাশোর, কেউ কারোর মাথা ভাসাই দিতে পারে না চিন্তা করতে করতে। সো এই পুরো লাইনটা একটা কম্প্যারিজন, আর এখানে যে কম্প্যারিজন হ্যাঁ, করা এটা হয়েছে। যে হুম, ফ্যান্টাসি নভেল না, এটা আমরা কেমন বুঝবো? বুঝি নেই তোমার কথা। এটা যে ফ্যান্টাসি নভেল না, এটা আমরা কেমন বুঝবো? এইটা তোমাদের পুরো স্টোরিটা পড়লেই বুঝতে পারবা, এন্ডিংটা পর্যন্ত পড়ো নেই? না, কিন্তু লাইক পরীক্ষার মধ্যে তো পুরো স্টোরি পড়ে আবার করা তো। এটা করতে হবে, কারণ ইউ আর অ্যানালাইজিং দ্য স্টোরি, নট এভরি সিঙ্গেল লাইন, ইউ আর অ্যানালাইজিং দ্য স্টোরি, অ্যান্ড স্টোরি অ্যানালাইজ করতে গিয়ে তোমার সিঙ্গেল লাইন্সগুলো আইডেন্টিফাই করতে হচ্ছে, ইয়েস, বাট এটাই তোমার পুরো প্যাসেজটা মানে অ্যানালাইজ করতে হবে। সো তোমার বুঝতে হবে যে পুরো স্টোরিটা আসলে কী মিন করছে ভার্সে। সো স্টোরিটা কী মিন করছে ওইটা বুঝে তারপর তোমার সেকেন্ড টাইম যখন রিড করবা তখন তুমি ফিগার অফ স্পিচগুলো আইডেন্টিফাই করবা। স্যার, হ্যাঁ, ড্রেডফুল ফেয়ারি কি অক্সিমরন হতে পারে? ড্রেডফুল ফেরি, আই মিন না, না না না, ইটস মানে জাস্ট অ্যান অ্যাডজেক্টিভ। সো এটা কোনো অক্সিমরন হবে না। ওকে। সো পুরা লাইনটা একটা মেটাফোর। এরপর আসি, ওয়াজ দ্য ওয়েট ওভার। এরা এটা কোয়েশ্চেন করছে টু দ্য রিডার্স, অ্যান্ড এটার কোনো অ্যান্সারও দেয় নেই। সো এটা কি? রিটোরিক্যাল কোশ্চেন। রেটোরিক্যাল কোয়েশ্চেন, ইয়েস। এই পুরো জিনিসটা একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন। এরপর আসি, হি স্টুড আপ অ্যান্ড রোমড দ্য এন্টায়ার হাউস এগেইন অ্যান্ড এগেইন। ও পুরা উঠে ও দাঁড়াইছে, দাঁড়ায় ও পুরা বাসাটা একটু পরপর খালি ঘুরতেছিল, এগেইন অ্যান্ড এগেইন। সো এগেইন অ্যান্ড এগেইনটা কি? একটা রিপিটিশন না, এগেইনকে রিপিট করছে টু ক্রিয়েট আ ড্রামাটিক ইফেক্ট। সো এগেইন অ্যান্ড এগেইন এটা একটা রিপিটিশন অফ ওয়ার্ডস। আচ্ছা, এগেইন অ্যান্ড এগেইন উইথ দ্য না, হুম হিজ মাইন্ড ওয়াজ সেট অ্যাশোর, ওই পার্টটা, হ্যাঁ, হুম, শুধু ওই পার্টটা মেটাফোর না, হি অলমোস্ট মেড দ্য 100 কাপ অফ কফি, ওটা তো মেটাফোরের না, সো আমরা জাস্ট ওই ফ্রেজটা নিব না? হ্যাঁ হ্যাঁ, আমি যে আলাদা করছি তো, এই যে দেখো এখান থেকে শুরু হচ্ছে, নেক্সট লাইনটা আমি এখান থেকে স্ক্রিন শুরু হচ্ছে। দেখতে পাইতেছি না, আমি আপনার কথা শুনে শুনে লিখতেছি। আচ্ছা, রেকর্ডিংটা তাহলে একটু দেখে নিও, ওটা আলাদা। হ্যাঁ, কাপ অফ কফি পর্যন্ত হাইপারবল, এরপর পার্টটা হচ্ছে তোমার, এরপরে পুরো লাইনটা হচ্ছে তোমার মেটাফোর, কি বলি, হ্যাঁ মেটাফোর। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপর আসি, হি স্টুড আপ অ্যান্ড রোমড দ্য এন্টায়ার হাউস এগেইন অ্যান্ড এগেইন, এগেইন অ্যান্ড এগেইন রিপিটেশন উইথ দ্য কফি কাপ অ্যাজ রাউন্ড অ্যাজ হিজ আইবলস, অ্যাজ রাউন্ড অ্যাজ হিজ আইবলস। এখানে কম্পারিজন করছে না, কফি কাপটা কীরকম রাউন্ড ছিল, ওর চোখের মতো গোল ছিল। সো চোখের মতো ছিল, মতো মতো আসছে, সো কম্পারিজন বুঝতে পারতেছি। অ্যান্ড অ্যাজ ওয়ার্ডটাও আছে, সো অ্যাজ আর লাইক থাকলে আমরা জানি সিমিলি, সো এই পার্টটা সিমিলি। এরপর আসি, দ্য হাউস ওয়াজ ডার্ক, গ্লুমি অ্যান্ড ডিসপেয়ারিং। এখানে কি তিনটা জিনিসের লিস্ট করা হয়েছে না, ডার্ক, গ্লুমি, ডিসপেয়ারিং। সো রুল অফ থ্রি, ফার্স্ট অফ অল রুল অফ থ্রি, কারণ তিনটা জিনিসের লিস্ট। দেন তিনটা জিনিসের লিস্টের ওয়ার্ডের রেশিও কিন্তু সেম, 1:1:1। সো রুল অফ থ্রি প্লাস ট্রাইকোলন। হ্যাঁ, এটা কি মেজারিং হতে পারবে? না, আরও ডিসক্রিপশন থাকলে তাইলে মানে না 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 না, ইমেজেই না, তোমার আরও ডিসক্রিপশন থাকার দরকার ছিল। লিস্ট অফ থ্রি হবে নাকি ট্রাইকোলন হবে? কি বললো, কি বললেন? ট্রাইকোলনও হবে, কারণ ডার্ক, গ্লুমি অ্যান্ড ডিসপেয়ারিং, অ্যান্ড ট্রাইকোলন হলে তো রুল অফ থ্রি হবেই। ওকে। আচ্ছা, এরপর আসি, দ্য ওয়ালস ফিল্ড উইথ পিকচার্স অফ ইমেন্স মেমোরিজ crumbled his heart as if they were falling down on him altogether. So the walls, ওয়ালগুলো কি ছিল, ফিল্ড উইথ পিকচার্স অফ ইমেন্স মেমোরিজ, অনেক মেমোরিয়ালা ছবি ছিল। সো আর এমটা স্মল লেটার হবে, এটা ভুলে ক্যাপিটাল লেটার লিখছি। সো দ্য ওয়ালস ফিল্ড উইথ পিকচার্স অফ ইমেন্স মেমোরিজ, ওখানে কি ওর মেমোরির ছবি তুলে রাখছে ও? না। সো এখানে একটা কম্প্যারিজন করছে, আর কম্প্যারিজনটা ওখান থেকে শুরু হয়ে পুরো লাইনটি একটা মেটাফোর, পুরো লাইনটি একটা কম্প্যারিজন। কেন? এই ছবিগুলো কি ওর মানে ওর হার্ট কি ক্রাম্বল করে দিতে পারে, ওর হার্টকে কি গুঁড়া গুঁড়া করে দিতে পারে? না, এটা তো লাইক ফিজিক্যালি পসিবল না, লিটারেলি পসিবল না।
অ্যাজ ইফ দে ওয়ার ফলিং ডাউন অন হিম অল টুগেদার। ওর ছবিগুলো দেখে মনে হচ্ছিল ওর ছবিগুলো সব ওর উপর পড়ে ওর হার্ট ক্রাম্বল করে দিচ্ছে। সো আসলে তো এটা হচ্ছে না, আসলে ওর পিকচারগুলো দেখে অনেক মানে হার্ট এক হচ্ছে, ওর মানে মনে ব্যথা করতেছে, ওর হার্টে ব্যথা করতেছে, বাট দে ক্যান নট ক্রাম্বল হিজ হার্ট। সো এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে, অ্যান্ড কম্প্যারিজনটা করা হয়েছে যেটা আমার বুঝে নিতে হচ্ছে। সো এটা একটা মেটাফোর। আর আরেকটা জিনিস, ক্রাম্বল হিজ হার্ট, একটু মেটাফোর, বাট এর পরের পার্ট যেটা ওইটা হচ্ছে তোমার সিমিলি। কেন? অ্যাজ ইফ দে ওয়ার ফলিং ডাউন অন হিম অল টুগেদার। ওর হার্ট ব্যথা কেন করতেছিল, ওর হার্ট ক্রাম্বল কেন লাগতেছিল? কারণ ও লাগতেছিল হি ওয়াজ ফিলিং লাইক দ্য পিকচার্স ওয়ার ফলিং ডাউন অন হিম, হি ওয়াজ ফিলিং লাইক। সো এখানে অ্যাসটা কিন্তু তোমার যখন ট্রান্সলেট করবা ইট উইল ট্রান্সলেট টু মতো। সো অ্যাজ কী বলি, সো এখানে ফার্স্ট অফ অল মেমোরিজ থেকে ক্রাম্বল হিজ হার্ট, এটা হচ্ছে তোমার মেটাফোর। এরপর অ্যাজ ইফ দে ওয়ার ফলিং ডাউন অন হিম অল টুগেদার, এই পার্টটা হচ্ছে সিমিলি। ভাই এটা পুরোটা একটা ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হবে না? এই পুরোটা একটা ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে আইডেন্টিফাই করতে পারো, ইয়াস, ঠিক আছে। এটা কিন্তু ইমোটিভ ল্যাঙ্গুয়েজটা দুইটা লাইন নিয়ে হবে, দ্য ওয়ালস ফিল্ড থেকে শুরু করে এই প্যারাগ্রাফের শেষ পর্যন্ত, সেন্সেস আপ পর্যন্ত। এরপর আসি, হিজ ওয়েলিং ওয়েট ওয়াজ ফিল্ড উইথ র্যাথ দ্যাট ওক হিজ হুইটি ইয়েট ড্রাই সেন্সেস আপ। সো ওর এই কষ্ট, মানে কষ্ট করে এই ওয়েটটা ওয়াজ ফিল্ড উইথ র্যাথ, র্যাথ মানে হচ্ছে অ্যাঙ্গার। সো ওর এই ওয়েটটা মানে অ্যাঙ্গারের সাথে মিক্সড ছিল। দ্যাট ওক হিজ উইটি ইয়েট ড্রাই সেন্সেস আপ, যেটা ওর চালাক মাথাটাকে আবার জাগায় তুলছে, চালাক বাট ড্রাই। সো এখানে কোন ফিগার অফ স্পিচ? এখানে এটা কিন্তু ইজি, alliteration, অ্যালিটারেশন, ইয়েস। waiting, সো এখানে ডাব্লিউ রিপিট হয়েছে, ডাব্লিউ 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 উইটি ইয়েট ড্রাই, এটা কি কোনো ফিগারস অফ স্পিচ হয়? না না না, ইটস নর্মাল ফ্রেজ। আচ্ছা, সো এটা ওকে। হচ্ছে একটা অ্যালিটারেশন, কারণ এখানে অনেকবার ডাব্লিউ রিপিট হয়েছে। হ্যাঁ, এই লাইনের আগের লাইনটা মেমোরিজের পর হাইফেনের জন্য ওটা পাঞ্চুয়েশন হবে না? পাংচুয়েশন তখনই খালি আইডেন্টিফাই করবো যখন আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিবে। এখানে ইনফরমেশনটা কিন্তু আমাদের জন্য এক্সট্রা না, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ওই জন্য এটা আইডেন্টিফাই করতেছি না। sir, হ্যাঁ, woke মেমোরিজ is এখানে ক্যাপিটাল লেটার কেন দেওয়া? ওইটা ভুলে লিখছি, এটা স্মল লেটার হবে। sir, woke Oh, is witty yet dry senses of the personification of the current woke also. না না, এখানে কোনো নন লিভিং বিংকে কিন্তু সিগনিফাই করতেছে না, জাস্ট আর সেন্সেসকে রেফার করতেছে। কিন্তু মানে আর senses সেন্সেস কে জাগায় মানে এরকম হয় না, মানে তোমার যখন অনেক স্লিপি লাগে তুমি কিন্তু একটু ঝিমাইতে থাকো, তোমার সেন্সেস কিন্তু মানে অত একটা শার্প থাকে না। বাট তুমি যখন মনে করো অনেক এনার্জেটিক আসো, মানে কোনো এনার্জি ড্রিঙ্ক খাইছো বা কিছু একটা, তুমি কোনো রিজনে তুমি এনার্জেটিক, তখন কিন্তু তোমার সেন্সেসগুলো কিন্তু একবারে মানে মানে অন পয়েন্ট থাকবে। তুমি ছোটো কিছু হইলেও তুমি কিন্তু তোমার চোখে পড়বে। সো ইটস জাস্ট আ মানে নর্মাল ফ্রেজ যে ওর সেন্সেসগুলো জায়গায় উঠছে। আচ্ছা, এরপর আসি, কাম অন হি ক্রাইড উইথিন হিমসেলফ। এটা কি? ইজি, দেখি বোঝা যায়। direct speech. ডাইরেক্ট স্পিচ, কারণ এখানে একটা কোটেশন মার্ক ইউজ করে একটা ডায়ালগ ক্রিয়েট করা হয়েছে। সো এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ। এরপর আসি, বাট দ্য টাইড অফ টাইম নেভার টার্নড অ্যান্ড হি ওয়েটেড। এটা কি হবে? অ্যালিটারেশন। অ্যালিটারেশন কাইন্ড অফ হয়, কিন্তু টোটালি অ্যালিটারেশন না। এখানে যেহেতু মাঝখানে একটা ওয়ার্ড আছে, এখানেও মাঝখানে হয়ে গেল একটা ওয়ার্ড আছে, সো এখানে কিন্তু অবস্টেকলস আছে। সো এটা অ্যালিটারেশন না, এটা সাটেল অ্যালিটারেশন হিসেবে ধরতে পারো। মানে অ্যালিটারেশনের মতো স্ট্রংও না, বাট স্টিল অ্যালিটারেশনের মতো কাজ করতেছে। সো এটা হচ্ছে সাটেল অ্যালিটারেশন, SUBTLE, সাটেল, সাটেল অ্যালিটারেশন। বাট আরেকটা জিনিস হয়, এটা হচ্ছে মেটাফোর, কারণ টাইমের কিন্তু কোনো টাইড হয় না, ইট ডাজ নট এক্সিস্ট।
যে টাইড হিসেবে কাজ করে। সো ইটস জাস্ট মানে কম্প্যারিজন, যে টাইম চলে গেলে, টাইডের মতো চলে গেলে ওরা মানে আর ফেরত পাওয়া যায় না। সো ইটস জাস্ট আ কম্প্যারিজন, কম্পেয়ারিং টাইম উইথ মানে ওয়াটার। সো এই কম্প্যারিজনটা আমাদের বুঝে নিতে হচ্ছে। সো অ্যাজ আ রেজাল্ট মেটাফোর। আচ্ছা, হিজ ওয়েট ওয়াজ ওভার বাট ইট ওয়াজ নট হু হি ওয়াজ ওয়েটিং ফর। ওর ওয়েট শেষ হয়ে গেছে, বাট যার জন্য ওয়েট করতেছিল এটা আসলে সে ছিল না। ইয়োর পিৎজা ইজ হিয়ার স্যার, দ্য ফুড পান্ডা গাই উইথ ইয়েট অ্যানাদার সাকসেসফুল ডেলিভারি অ্যারাইভড। সো ইয়োর পিৎজা ইজ হিয়ার স্যার, এটা আবার সেম ডিরেক্ট স্পিচ। আচ্ছা দাঁড়াও, এখানে আরেকটা ফিগার অফ স্পিচ আছে। হিজ ওয়েট ওয়াজ ওভার বাট ইট ওয়াজ নট হু হি ওয়াজ ওয়েটিং ফর, এই লাইনটা, এটা কোন ফিগার অফ স্পিচ? কন্ট্রাস্ট হতে পারে। কন্ট্রাস্ট, ইয়েস। হিজ ওয়েট ওয়াজ ওভার, এটা একটা, বাট ইট ওয়াজ নট হু হি ওয়াজ ওয়েটিং ফর, এটা আরেকটা। সো এটা যদি পজিটিভ ধরো, এটা নেগেটিভ, সো এটা কন্ট্রাস্ট। লাস্টে এটা দেখলেই বোঝা যায় এলিপসিস, ঠিক আছে। আর ইয়োর পিৎজা ইজ হিয়ার স্যার, এটা ডিরেক্ট স্পিচ। এর পরের পেজে আসি। স্যার হ্যাঁ, ওইখানে সাকসেসফুল ডেলিভারি অ্যারাইভড আছে। সাকসেসফুল ডেলিভারি অ্যারাইভড, না না এটা না থাকতেছে না, এই ভাবছি আপনি মার্ক করেন। তোমার কথা বোঝা যাচ্ছে না। না স্যার কিছু না। আচ্ছা আচ্ছা, সো এরপর আসি। The pink panda logo on the guy's t-shirt almost drifted him away from reality as he went to take the pizza, pay the delivery guy, and shut the door over his face with a mean sigh of distress. So এখানে কি কি হবে? পিঙ্ক পান্ডাটা কি কালারফুল অ্যাডজেক্টিভ করতে পারে? পিঙ্ক পান্ডা আসলে তোমার উম, বল না, মনে হয় না, না না হবে না। ভাই এটা পুরাটা একটা ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ না? পুরোটা ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ডিসক্রিপশন অফ হিজ অ্যাকশনস, ঠিক আছে, বাট ওইভাবে দেখতে গেলে তো সব কিছুই ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজে ফালানো যায়। সো এটা আমরা ওইভাবে আইডেন্টিফাই করবো না। এটা আরেকটা ইমোটিভ জিনিস হয়। ল্যাঙ্গুয়েজ? স্যার হ্যাঁ, ইমোটিভ ল্যাঙ্গুয়েজ? ইমোটিভ ল্যাঙ্গুয়েজ উইথ আ মিন সাই অফ ডিস্ট্রেস, এটা হয়, এটা ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হয়, এই পার্টটা। স্যার ড্রিফট হিম অ্যাওয়ে ফ্রম রিয়ালিটির কি হাইপারবোল হতে পারে? এটা হ্যাঁ, এটা আইডেন্টিফাই করছো ঠিক আছে, বাট এটা তোমার মেটাফোর হবে। অলমোস্ট মানে ওকে ড্রিফটিং সামওয়ান অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি এটা পসিবল না। হি জোনড আউট, দ্যাটস ইট। ওইটাকে কম্পেয়ার করা হচ্ছে ড্রিফটিং অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি, মানে রিয়েল লাইফ থেকে মানে ড্রিফট হয়ে অন্য একটা রিয়েলিটিতে চলে যাচ্ছে, দ্যাট ইজ নট পসিবল। সো এখানে এটাকে কম্পেয়ার করছে কিসের সাথে? বেসিক্যালি কি মিন করতে চাইছে? আসলে মিন করতে চাইছে যে ও জোন আউট করছে। সো এই জিনিসটা মেটাফোর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল যেটা তোমরা আইডেন্টিফাই করো নাই, ওটা হচ্ছে রুল অফ রুল থ্রি। অফ থ্রি? ইয়েস, রুল অফ থ্রি। আমি ওই জন্য এই কমাগুলোতে একটু পজ নিয়ে নিয়ে বলছিলাম। দ্য পিঙ্ক প্যান্ডা লোগো অন দ্য গায়েস টি শার্ট অলমোস্ট কি করছে, টি শার্টে কি করছে লোগোটা? অলমোস্ট ড্রিফটেড হিম অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি অ্যাজ হি ওয়েন্ট টু টেক দ্য পিৎজা। আচ্ছা, একটা অ্যাকশন গেল, কমা দিয়ে পে দ্য ডেলিভারি গাই, আরেকটা অ্যাকশন, দুইটা, অ্যান্ড শাট দ্য ডোর ওভার হিজ ফেস উইথ আ মিন সাই অফ ডিস্ট্রেস, তিনটা জিনিসের এখানে ডিসক্রিপশন আছে। সো এটা হচ্ছে তিনটা অ্যাকশনের লিস্ট, রুল অফ থ্রি। এরপর আসি, দ্য ডোরবেল র্যাং এগেইন, তারপর ফ্রাস্ট্রেটিংলি এক্সাইটেড হি মেড আ রান ফর ইট ওয়াজ হার। আচ্ছা, ফ্রাস্ট্রেটিংলি এক্সাইটেড এটা একটা অক্সিমোরন? অক্সিমোরন হবে, অক্সিমোরন। অক্সিমোরন হবে, অক্সিমোরন। ঠিক আছে, এটা ইজি ছিল। এরা ইমোটিভ এক্সাইটেড হচ্ছে, ল্যাঙ্গুয়েজে হইতে পারে? না এটা ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হবে না, না, কারণ আমরা ইমোশনটা বুঝতেছি না ওর ইমোশনটা কীরকম, কারণ হি ইজ বোথ ফ্রাস্ট্রেটেড অ্যান্ড এক্সাইটেড। সো ফ্রাস্ট্রেটিংলি এক্সাইটেড, ফ্রাস্ট্রেটিংলি যদি নেগেটিভ ধরো, এক্সাইটেড পজিটিভ, সো পজিটিভ নেগেটিভ ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ডস পাশাপাশি বসছে। সো অপোজিট ওয়ার্ডস পাশাপাশি বসলে ওটা অক্সিমোরন।
আচ্ছা, লাস্টে যে এটা, এই তিনটা ডট দেখলেই বোঝা যায় এলিপসিস। আচ্ছা, মম ইউ আর সো লেট এগেইন হি ক্রাইড। সো কার জন্য ওয়েট করতেছিল? ওর মায়ের জন্য। এটা আমরা বুঝতে পারলাম। সো এই লাইনটা কি? মম ইউ আর সো লেট এগেইন হি ক্রাইড, এটা ডায়লগ ক্রিয়েট করতেছে, ডিরেক্ট স্পিচ। এরপর আসি, ক্যারেসিং হিজ বল্ড হেড, মানে টাক মাথাটাকে ক্যারেস করতে করতে, আদর করতে করতে, শি স্মাইল্ড উইথ টর্মেন্টিং ইমোশনস ফ্লোয়িং ডাউন হার চিকস অ্যান্ড হাগড হিম। সো এটা কি হবে? Motif সেই language. ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। এরা ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হবে। ঠিক আছে, ইমোটিভ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। ইমোটিভ ভোকাবুলারি লিখলে কি ভুল হবে? ইমোটিভ ভোকাবুলারি লিখলেও সমস্যা হতো না, সেম। স্যার এটা ডেসক্রিপটিভ কেন হলো না? ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যেই কিন্তু ইমোটিভ ল্যাঙ্গুয়েজ পড়ে। ইমোটিভ ল্যাঙ্গুয়েজের কি স্পেসিফিক্যালি বলতেছে কিসের ডিসক্রিপশন। সো ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার ইমোশনের ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনের আন্ডারেই ইমোটিভ ল্যাঙ্গুয়েজ পড়ে। সো ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজও হইতো, বাট ইমোটিভ ল্যাঙ্গুয়েজ আরও পিন পয়েন্ট করে বলা, আরও মানে একবার এক্স্যাক্টলি বলা, অ্যাকুরেটলি বলা। ওকে স্যার। আচ্ছা, এরপর লাস্টে শি হুইসপার্ড ইট টুক মি আ ওয়াইল টু ফাইন্ড ইউর মেডিসিনস। সো এই পার্টটা আবার ডিরেক্ট স্পিচ। অ্যান্ড অ্যাজ শি ভেইলড দ্য রিয়েল রিজনস ফর হোম শি ওয়াজ লেট, ফিলিয়াল লাভ ওয়ান এগেইন। সো অ্যান্ড অ্যাজ শি ভেইলড, ভেইলড মানে হচ্ছে পর্দা দিয়ে দেওয়া, ঠিক আছে, কোনো কিছু লুকানো। কোনো কিছু পর্দা দিয়ে দিলে কি হয়? লুকায় যায় না? যারা বোরকা পরে তাদের সামনে যেই একটা পর্দা পরে না, একটা ব্ল্যাক কালারের একটা মানে একটা কাপড়, যেটা দিয়ে Niqab. চোখ, হ্যাঁ নিকাব, চোখ মুখ যে মানে লুকায় দেয়, ওইটা হচ্ছে একটা ভেইল। ভেইল তোমার পাতলা হয় যাতে ভিতর দিয়ে দেখা যায়, বাট বাইরের থেকে কেউ ওইভাবে ইজিলি দেখলে কিছু বুঝবে না। সো ভেইল ইউজ করা হয় কোনো কিছু লুকানোর জন্য, ফেস লুকানোর জন্য। সো অ্যান্ড অ্যাজ শি ভেইলড, সো ভেইলড দিয়ে এখানে আসলে এর একটা ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে। এটার মানে হচ্ছে তোমার কোনো কিছু লুকানো। দ্য রিয়েল রিজনস ফর হোম শি ওয়াজ লেট, ও যখন রিয়েল রিজনগুলো লুকাইলো, যার জন্য লেট করছে। ফিলিয়াল লাভ ওয়ান এগেইন, ফিলিয়াল মানে হচ্ছে, ফিলিয়াল লাভ হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ লাভ। লাভ তোমার কয়েক টাইপের হয়, একটা হচ্ছে রোম্যান্টিক লাভ, যেটা ছেলে মেয়ে, মেয়ে ছেলে ফিল করে। আর আরেকটা হচ্ছে ফিলিয়াল লাভ। ফিলিয়াল লাভ হচ্ছে যেটা একটা প্যারেন্ট তার চাইল্ডের জন্য ফিল করে, ওটাকে বলে ফিলিয়াল লাভ। সো অ্যান্ড অ্যাজ শি ভেইলড দ্য রিয়েল রিজনস ফর হোম শি ওয়াজ লেট, এই পার্টটা হচ্ছে তোমার মেটাফোর। কারণ তুমি একটা রিয়েল রিজন, একটা রিজনের উপর তুমি কি একটা ঘুমটা দিয়ে দিতে পারো, একটা নিকাব দিয়ে দিতে পারো, বা একটা পর্দা দিয়ে দিতে পারো না, রাইট? তুমি লুকাও, বাট তুমি কিন্তু এটার উপর পর্দা দিয়ে দাও না। তুমি কিন্তু একটা রিজনের উপর নিকাব দিতে পারবে না বা পর্দা দিতে পারবে না, দ্যাট ইজ নট পসিবল। সো এখানে অ্যাজ শি ভেইলড, এইটা একটা কম্প্যারিজন করা হয়েছে লুকানোর সাথে, আর এই কম্প্যারিজনটা আমাদের বুঝে নিতে হচ্ছে, ওই জন্য এটা আমাদের একটা মেটাফোর। সো এটাই ছিল আমাদের অ্যান্সারটা পুরা। এরা বুঝছি সবাই? কারো কোনো স্যার, কনফিউশন? ফিলিয়াল লাভ ওয়ান অ্যাগেন ওইটাকে পার্সনিফিকেশন বলা যায়? এটাকে কি বলতে চাও? পার্সনিফিকেশন। উম, না 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 না, পার্সনিফিকেশন হবে না, বাট এটা বলাও যায়, পার্সনিফিকেশন বলাও যায়। এখন এটা তাহলে মানে ডিপেন্ডস অন দ্য, মানে এর পরে কি, মানে এটার কনটেক্সটটা কি, কনটেক্সটের উপর আসলে ডিপেন্ড করে। সেখানে যেহেতু এরপরে আর কিছু লেখা নাই, ইট ইজ সেফ টু মানে নট আইডেন্টিফাই দিস। আর স্যার এখানে সে ক্যারেসিং হিজ বাল্ড হেড, ওইটা হুম, কি ইমেজেরি বলা যায়? হ্যাঁ এটা ইমেজারি বলতে পারো, হ্যাঁ ঠিক আছে, এটা ইমেজারি বলা যায়, এর থেকে আর তো ডিসক্রাইব করার কিছু নাই। বাট এটা কোনো কনটেক্সট ছাড়া এটা আমরা ইমেজারি আইডেন্টিফাই না করেই ভালো। কারণ এটা কোয়েশ্চেন যখন দিবে তোমাকে, কোয়েশ্চেনে কোনো একটা স্পেসিফিক জিনিস তোমাকে বলতে হবে, যে আমাকে নেগেটিভ ইমোশনস কেমনে ফিল করাইছে, আমাকে পজিটিভ ইমোশনস কেমনে ফিল করাইছে, ওগুলো বলতে হবে। সো এখানে যদি ওইটার সাথে না মিলে তাহলে এটা আইডেন্টিফাই করতে পারবা না। সো ইন দ্যাট কেস তুমি ইমেজারি হিসেবে এটা স্লাইড ইন করতে পারো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন্স? স্যার আগের পেজে আপনি আগের পেজটা আচ্ছা, এটাকে ফিলিয়াল লাভ ওয়ান এগেন, এই পার্টটা তোমরা চাইলে পার্সনিফিকেশন আইডেন্টিফাই করতে পারো। এটা পার্সনিফিকেশন লিখো, ঠিক আছে,
যদিও কনটেক্সট নাই, বাট এটা হবে, পার্সনিফিকেশন হয়। সো লাস্টের লাইনটা পার্সনিফিকেশন লিখতে পারো। কনটেক্সট থাকলে যদি আরও বেটার হইতো, বাট এখানে যেহেতু কনটেক্সট নাই, লেটস মেক আ কনটেক্সট, কারণ প্যাসেজটা তো আমারই লেখা, সো ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আজকের ক্লাস এখানেই শেষ। বাট তোমাদের একটা কাজ আছে বাসায়, তোমাদের একটা হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে ঠিক এর পরের পেজে, পেজ নাম্বার 64, যে প্যাসেজটা, দ্য প্রেসিডেন্টস মার্ডারার, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা, সেমভাবে প্যাসেজ 1-এর মতো এটাও ওভাবে সলভ করবা। ভেরি কনভিনিয়েন্ট টাইমিং। আচ্ছা, সো ঠিক আছে,